রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সোমবার সকালে শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে তিনি উপস্থিত হন এবং অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পরিদর্শন করেন। এখন দাপ্তরিক কাজটা এমন করেছে যে প্রকৃতিকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটি একটি যৌক্তিক দাবি, আপনাদের নিজস্ব একটা ক্যাম্পাসের দাবি একটা যৌক্তিক দাবি। এখানে হতাশা ছড়ানোর কিছু নেই যে আমরা এত বছর যাবৎ চেষ্টা করছি। বাংলাদেশে কোন জিনিসটা অনেক বছর যাবৎ চেষ্টা না করলে হয় আমাকে বলেন তো? শুধু আপনারা চেষ্টা করছেন না, আরো অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে। এই যে আমরা সংস্কারের কথা বলি, এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো, জনসেবাগুলো, সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি। এবং আমাদের একটা বাংলায় একটা কথা আছে, স্থান, কাল, পাত্র, এটা বিবেচনা করেই সবকিছু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। তো আমি আপনাদের এই প্রকল্পটা একনেকে উঠেছিল, আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে, এটার ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই। আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, জায়গাটা কতটুকু উপযুক্ত। আর বরাদ্দ 500 কোটি বেশি না 500 কোটি কম, কাজ শুরু হলে আরো পাওয়া যাবে নাকি আরো পাওয়া যাবে না, আপনারা তো 500 কোটি পেলেন, আমরা অনেক বিশ্ববিদ্যালয়ে কিছুই পাইনি এখনো পর্যন্ত। তো আপনি আকাশের দিকে তাকিয়ে হতাশা করবেন নাকি মাটির দিকে তাকিয়ে আশান্বিত হবেন, সেটা একটা বড় চয়েস অবশ্যই। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ডক্টর কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।